আশুলিয়া রোড। এই আশুলিয়া রোডটি নবীনগরের সাথে মিলিত হয়েছে, অর্থাৎ নবীনগরের আগে যে বাইপাইল রয়েছে, বাইপাইল দিয়ে নবীনগর যেতে হয় এই রাস্তা দিয়ে। তো যাই হোক, আমি কামারপাড়া থেকে যাচ্ছিলাম, কামারপাড়া থেকে যখন আশুলিয়াতে গেলাম, আশুলিয়া থেকে ফিরছি যখন, তখন এই ভিডিওটি করছি। তো এর পাশে যে রাস্তার কাজ চলতেছে, এত সুন্দর করে কাজগুলো করা হচ্ছে এবং অনেক দিন ধরে অনেক সময় নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এই রাস্তার কাজ যদি শেষ হয়, তাহলে এই রাস্তায় যে ভোগান্তিগুলো ছিল, সকল ভোগান্তি কিন্তু শেষ হবে। কেননা আগে এই রাস্তায় চলাচল করলে রাস্তা অনেক পরিমাণে ভাঙ্গা ছিল, যেখানে নবীনগর যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো আবদুল্লাপুর থেকে। আর যদি এই রাস্তাটা সম্পূর্ণভাবে চালু হয়ে যায়, তাহলে এখান থেকে নবীনগর যেতে সর্বোচ্চ 45 থেকে 1 ঘন্টা সময় লাগবে যদি লোকাল গাড়ি হয়। আর যদি ডাইরেক্ট গাড়ি হয়, তাহলে দেখা যাচ্ছে আধা ঘন্টার মধ্যেই নবীনগর পৌঁছানো সম্ভব আবদুল্লাপুর থেকে। তো আবদুল্লাপুর থেকে যে গাড়িগুলো ছেড়ে যায়, সেই গাড়িগুলো যদি বাইপাইল কাউন্টার হয়ে উত্তরবঙ্গে যদি ঢোকে, তাহলে তারা এই রাস্তাটাও ব্যবহার করতে পারে। আর যারা দক্ষিণবঙ্গে আছে, অর্থাৎ মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া যে জেলাগুলো রয়েছে, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা যে জেলাগুলো রয়েছে, যদি আমরা ফেরি পারাপার হয়ে যেতে চাই, অর্থাৎ নবীনগর হয়ে যদি যেতে চাই আবদুল্লাপুর থেকে, তাহলে এই রাস্তা ব্যবহার করে এই রাস্তা ধরে অল্প সময়ের মধ্যেই কিন্তু আমরা নবীনগর বড় বাস টার্মিনালে কিন্তু উপস্থিত হতে পারবো। আর আমরা যারা লোকাল যাত্রী রয়েছি, লোকাল যাত্রী যারা আছে, তারা কিন্তু খুব সহজেই আশুলিয়া, জামগড়া এই সমস্ত জায়গায় কিন্তু খুব সহজেই যেতে পারবে। তো আমি সেদিন গেলাম, খুব সুন্দর লাগছিল। আর রাস্তার পাশে সবুজ শ্যামল, দেখুন বিভিন্ন ফসল দেখা যাচ্ছে, খালি জায়গা পড়ে আছে। আর অত্যাধুনিক সকল যন্ত্রপাতি কিন্তু এখানে রয়েছে, যেগুলো সিভিল ওয়ার্কের কাজে ব্যবহার করা হয়। এই যে দেখুন, একটা সিভিল ওয়ার্কের একটা মেশিন, এই মেশিনের সাহায্যে কিন্তু গর্ত করা হয়, এই মেশিনের সাহায্যে কিন্তু রাস্তার কাজকর্ম করা হয়, মাটি খোঁড়া হয়, মাটি এক স্থান থেকে অন্য স্থানেও কিন্তু ট্রান্সফার করা যায়। তো যাই হোক, অসংখ্য শ্রমিকরা কিন্তু কাজ করছে, অসংখ্য শ্রমিকরা কিন্তু পরিশ্রম করে এই রাস্তাটি কিন্তু সম্পন্ন করার চেষ্টা করছে। ধন্যবাদ জানাচ্ছি এই প্রজেক্টটি যারা হাতে নিয়েছেন, তাদের জন্য দোয়া করছি তারা যেন আরও ভালো ভালো রাস্তা তৈরি করতে পারে এবং উন্নয়নমূলক কাজের সাথে যেন বেশি বেশি যুক্ত হতে পারে। তো যাই হোক, রাস্তার কাজ কিন্তু 50% শেষ হয়েছে, আর 50% করতে আর বেশি সময় লাগবে না আশা করছি। আমরা আরও যারা আশা করছি ভ্রমণকারী যারা রয়েছে, পথচারী যারা রয়েছে, বা গাড়ির শ্রমিক যারা রয়েছে, তারা আশা করছি আরও দ্রুত এই রাস্তাটির নির্মাণ কাজটি শেষ হবে। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে দেখলেন এই রাস্তার কাজকর্ম কিভাবে হচ্ছে এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি এত সময় ধরে দেখলেন, শুনলেন এবং উপভোগ করলেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই ভালো